সিস্টেম ইনস্টিটিউটের ক্লাস 9 এর সমস্ত ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসে স্বাগত। আগের দিন আমরা তরলের প্রবাহ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দুই ধরনের প্রবাহ দেখেছিলাম, একটা হচ্ছিল ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ, আর দুই নম্বর কি ছিল? অশান্ত প্রবাহ। আজকে আমরা তরলের প্রবাহের নীতি, বার্নৌলির নীতি সম্পর্কে আলোচনা করব। বার্নৌলির নীতিটা কোন প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য? আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। বার্নৌলির নীতি যদি আমরা দেখি, অর্থাৎ আদর্শ ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে একক আয়তনের তরলের গতিশক্তি স্থিতিশক্তি এবং চাপ শক্তি ধ্রুবক থাকে। তাহলে বার্নৌলির নীতিটা দেখো কার ক্ষেত্রে? আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। অর্থাৎ আদর্শ ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে একক আয়তনের তরলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি, অর্থাৎ তিনটে জিনিস ধ্রুবক হবে। কি কি? স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি, অর্থাৎ যোগফলটা কি হবে? ধ্রুবক। সমষ্টিটা ধ্রুবক হবে। তো আমরা দেখো একটা প্রবাহী নিয়ে নিলাম। এই প্রবাহীর মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে যে কোনো বিন্দুতে। ধরো আমি একটা বিন্দু কল্পনা করলাম, এখানে ধারারেখ প্রবাহ, অর্থাৎ প্রবাহীর মান থাকবে এবং দিকটা একই দিকে থাকবে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। তাহলে এই বিন্দুতে যদি আমি দেখি, তাহলে আদর্শ তরলের ক্ষেত্রে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি সমান থাকবে। আয়তনটা দেখো একক আয়তনে নিচ্ছি। একক আয়তনে আমরা জানি ঘনত্ব ইজিক্যাল টু কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে একক আয়তন মানে আয়তনটা যদি এক হয়ে যায়, তাহলে ঘনত্ব সমান কি হয়ে যাবে? ঘনত্ব সমান ভর, তাই না? অর্থাৎ বার্নৌলির নীতিটা যদি আমরা বীজগাণিতিকভাবে দেখাই, তাহলে গতিশক্তি কি হবে? গতিশক্তি রাশিমালা হাফ এম ভি স্কয়ার, স্থিতিশক্তি রাশিমালা কি? এম জি এইচ, এবং চাপ শক্তিকে যদি আমি পি ধরি, তাহলে এই তিনটে শক্তির সমষ্টি অর্থাৎ যোগফল কি হবে? ধ্রুবক। দেখো ক্লিয়ার হলো? হাফ এম ভি স্কয়ার, একক আয়তনে তরলের ভরটা, এম জি এইচ হচ্ছে স্থিতিশক্তি এবং পি হচ্ছে চাপ শক্তি। অর্থাৎ যদি আমরা এখানে দেখাই, দেখো গতিশক্তি ইজিক্যাল টু কি? গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, যেখানে ভি হলো তরলের প্রবাহের বেগ, যেখানে ভি হলো তরলের প্রবাহের বেগ। স্থিতি শক্তি সমান কি? এম জি এইচ, যেখানে এইচ হচ্ছে উচ্চতা, জি হচ্ছে অভিকর্ষণ তরল
এবং এম হচ্ছে ভর এবং চাপ শক্তি আমরা পি ধরে নিলাম। তোমাদেরকে একটু আগে দেখালাম এম সমান কি রো, অর্থাৎ রো হচ্ছে ঘনত্ব আর এম হচ্ছে ভর। একক আয়তনের পদার্থের ভরকে কি বলা হয় ঘনত্ব। তাহলে আমরা এম এর জায়গায় কি লিখতে পারি, এম এর জায়গায় আমরা লিখতে পারি রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ, যেখানে রো হচ্ছে ঘনত্ব এবং পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। যদি আমরা রো এবং জি দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি দেখো এখানে হাফ রো ভি স্কয়ার বাই রো জি প্লাস রো জি এইচ বাই রো জি প্লাস পি বাই রো জি ইকুয়াল টু। এখানে দেখো রো রো কেটে গেল, এখানে রোজি রোজি কেটে গেল, তাহলে কি পাচ্ছি দেখো হাফ ভি স্কয়ার বাই জি প্লাস এখানে শুধু এইচ থাকছে আর এখানে পি বাই রোজি, পি বাই রোজি ইকুয়াল টু ধ্রুবক। এখানে দেখো এই যে ভি স্কয়ার বাই 2g অর্থাৎ ভি স্কয়ার বাই 2g এটাকে বলা হয় বেগ শীর্ষ। এইচটাকে বলা হয় উচ্চতা শীর্ষ এবং পি বাই রোজি এটাকে বলা হয় বেগ চাপ শীর্ষ। তাহলে বার্নৌলির নীতিটাকে কিন্তু আমরা আরেকটা ভাবে বলতে পারি, দেখো আদর্শ ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে একক আয়তনের তরলে গতিশক্তির জায়গায় কি যুক্ত করতে হবে বেগ শীর্ষ, স্থিতিশক্তির জায়গায় উচ্চতা শীর্ষ এবং চাপ শক্তির জায়গায় চাপ শীর্ষ, সমষ্টি কি হবে ধ্রুবক। তার মানে আমরা বার্নৌলির নীতিকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা কি আদর্শ ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে একক আয়তনে তরলে চাপ শক্তি বেগ শক্তি এবং গতিশক্তি ধ্রুবক থাকবে। আবার এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে আদর্শ ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে বেগ শীর্ষ উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ সমষ্টি ধ্রুবক থাকবে। এটা হলো আমাদের বার্নৌলির নীতির গাণিতিক রূপ। এটা তোমাদের পরীক্ষায় আসে গাণিতিক রূপ, এটা একদম পুরো দেখাতে হবে। আর এইগুলো লিখতে হবে কোনটা চাপ শীর্ষ, কোনটা উচ্চতা শীর্ষ, কোনটা বেগ শীর্ষ, কোনটা গতিশক্তি স্থিতিশক্তি এবং চাপ শক্তি। এবার আমরা দেখব বার্নৌলির নীতির উদাহরণ। বার্নৌলির নীতির যদি উদাহরণ দেখো তোমরা, প্রচন্ড যখন ঝড় হয়, ঝড়ের সময় দেখবা খড়ের চাউনি বা টিনের যদি কোনো ছাদ থাকে সেগুলো প্রচন্ড ঝড়ের সময় উড়ে চলে যায়। কেন উড়ে চলে যায় সেটা কিন্তু বার্নৌলির নীতিরই একটি উদাহরণ। যখন প্রচন্ড ঝড় হয়, অর্থাৎ যদি আমরা এরকম একটা ঘর দেখাই, এটা আমাদের টিনের ছাউনি, তো প্রচন্ড যখন ঝড় হচ্ছে তখন এই যে উপরের যে বাতাসটা, সেই উপরের বাতাসটা প্রচন্ড বেগে চলে যায়, ফলে এখানে বায়ু শূন্য হয়ে যায়। তখন কি হয়, এই যে ঘরের ভিতরের যে বায়ুগুলো, সে বায়ুগুলো স্থির থাকে। বায়ুগুলো স্থির থাকার জন্য টিনের ছাউনিতে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার জন্য কি হয়, টিনের ছাউনিটি উড়ে চলে যায়। আবার দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো আমাদের উচিত না, সেটাও কিন্তু বার্নৌলির নীতি থেকে আমরা জানতে পারি। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ালে কি হয়, ট্রেন যখন দ্রুত চলে তখন সামনের বাতাসকে ঠেলে নিয়ে চলে যায়, ফলে পিছনের দিকে বায়ু শূন্য হয়ে যায়। আর সেই বায়ুর জায়গাটা ভরাট করার জন্য চারিদিকে বায়ু যখন ছুটে আসে তখন পাশে কেউ দাঁড়িয়ে থাকলে রেল লাইনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে।
সেই জন্য আমাদের দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত না। বার্নৌলির নীতি যদি আমরা প্রয়োগ দেখি, বার্নৌলির নীতি কোথায় কোথায় প্রয়োগ করা হয়, অর্থাৎ বার্নৌলির নীতি কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় প্রয়োগ করা হয়। কীটনাশক স্প্রে করার জন্য, অর্থাৎ জমিতে যখন কীটনাশক প্রয়োগ করা হয় তখন বার্নৌলির নীতি প্রয়োগ করে কীটনাশক স্প্রে করা হয়। ইনজেকশনের সিরিঞ্জ যেটা, সেটা ইনজেকশন দেওয়ার সময় বার্নৌলির নীতি প্রয়োগ করা হয়। এই সমস্ত কাজে বার্নৌলির নীতি প্রয়োগ করা হয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, বার্নৌলির নীতি কি, বার্নৌলির নীতি কোন প্রবাহের ক্ষেত্রে, ধারক প্রবাহের ক্ষেত্রে, এবং বার্নৌলির নীতির গাণিতিক উদাহরণ এবং বার্নৌলির নীতির গাণিতিক ব্যাখ্যা দেখলাম, বার্নৌলির নীতির উদাহরণ এবং প্রয়োগ দেখলাম। এখান থেকে তোমরা কিছু কোশ্চেন লিখে নাও বার্নৌলির নীতি থেকে। চলো তাহলে বার্নৌলির নীতিতে কি কোশ্চেন হতে পারে, বার্নৌলির নীতিটি বিবৃতি করো, বার্নৌলির নীতি কোন প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, বার্নৌলির নীতির গাণিতিক রূপটি লেখো, এবং প্রচন্ড ঝড়ের সময় ট্রেনের চাল বা খড়ের চাল উড়ে যায় কেন, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়। তাহলে তোমাদের এগুলো হোমওয়ার্ক থাকলো, তোমরা প্রত্যেকে কোশ্চেনগুলো করে নেবে। নেক্সট দিন আমরা নেক্সট টপিক শুরু করব।